হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো তোমাদের সামনে আজকে দেখো নিজের অ্যাপার্টমেন্টের সিঁড়ি থেকে নামছি। আজকে হঠাৎ করেই প্ল্যান হলো, শুয়েছিলাম আজকে, ভাবলাম যে 26শে জানুয়ারি অনেকক্ষণ শোবো, তো শুতে শুতে হঠাৎ করে মনে হলো যে চলো আজকে একটু কোথাও গিয়ে পিকনিক করে আসি, ঘুরে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাচ্ছি, কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। জাস্ট 20 মিনিটসের ভেতরে কিন্তু রেডি হয়ে বেরিয়েছি, যেহেতু আজকে একটা এখান থেকে 42 কিলোমিটার দূরের একটা জায়গায় আমরা যাচ্ছি। তো বাইকে করে যাচ্ছি, এই যে রয়েছে হেলমেট। তো কোথায় যাচ্ছি, কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, থাকো সাথে। এই যে দেখো, বাইকে যেতে যেতে কিন্তু এই ভিউটা আমরা পেয়েছিলাম। তো আজকে যেটা বলছিলাম তোমাদের সাথে, যে পিকনিক করার জন্য কিন্তু বেরিয়েছিলাম, কিন্তু পিকনিকে পৌঁছানোর আগে যা সুন্দর ভিউগুলো ছিল। আর পাহাড়ে কিন্তু সত্যি কোনো ফিল্টারের দরকার পড়ে না, পাহাড় নিজেই এত সুন্দর, আলাদা করে কিন্তু কোনো ফিল্টারের কোনো ব্যাপারই নেই। এই দেখো কি সুন্দর লাগছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মানে চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে একদম। এই রাস্তাটা এত সুন্দর, শিলিগুড়ি থেকে কিন্তু মাত্র 38 থেকে 42 কিলোমিটারের ভেতরেই কিন্তু গিদা পাহাড় কিন্তু চলে আসে। তো তোমরা জানো যে খুবই সুন্দর পাহাড়, এমনিই সুন্দর, এখন আরও বেশি করে সুন্দর লাগছে দেখতে। দেখো, আর বর্ষাকালে তো সুন্দর লাগে, কিন্তু বর্ষাকালে সমস্যা হলো একটাই, যে রাস্তাগুলো কিন্তু ভালো থাকে না। এখন যে রাস্তাগুলো সুন্দর করেছে, কিন্তু বর্ষাকালে কিন্তু সবসময় ধস নামে, তো সেই জন্যে পাহাড়ের রাস্তা কিন্তু একদমই ভালো থাকে না। তো চলো আমার সাথে থাকো, আজকে তোমাদের সাথে আরও একটা জিনিস, নতুন জায়গা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও কিন্তু চলে আসো, খুব ভালো লাগবে কিন্তু এই জায়গাটা দেখতে। এই দেখো, তোমাদের সাথে এমন একটা জিনিস আজকে রাস্তায় চলতে চলতে দেখতে পেলাম। এই যে দেখো, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সামনে হলো পাগলা ঝোড়া। তোমরা অনেকেই নাম শুনেছো পাগলা ঝোড়ার। তো এই হলো সেই পাগলা ঝোড়া। এই দেখো, এই যে এটা হলো পাগলা ঝোড়াকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের ভেতরেও কিন্তু রাখা হয়। দেখো, এখন যেহেতু শীতকাল, সেই জন্যে কিন্তু এখন শুকিয়ে গেছে ঝর্ণাটা, কিন্তু এখন শুকনো, একদমই শুকনো। এই দেখো, এখন কিন্তু ঝর্ণার একদমই কোনো ফোর্স নেই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঝর্ণাটা একদম কেমন হয়ে রয়েছে এখন, আর বর্ষাকালে কেমন থাকে। এই যে এইটা হলো টয় ট্রেনের রাস্তা, টয় ট্রেনের লাইন। এই যে দেখো, বর্ষাকালে কিন্তু পুরো এখান থেকে একদম এই রাস্তাটা কিন্তু পুরোপুরিভাবেই বন্ধ থাকে একদম, যেহেতু প্রচণ্ড বৃষ্টিও হয় সেটা জানো। আর সাথে সাথে কিন্তু এখানের যে ঝর্ণাটা রয়েছে তার কিন্তু পাওয়ার প্রচণ্ড রকমভাবে থাকে। এখন একদম শুকনো, যেদিকে দেখাবে সেদিনকে খুব একটা গ্রিনারি কিন্তু দেখতে পারবে না, যেটা শীতকালের নিয়মই আর কি। এই দেখো, এখানে কিন্তু এখন কোনো জলের কোনো ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না, কিন্তু এটাই যখন বর্ষাকালে ইচ্ছা আছে আমার একবার আসার। তো এটা কিন্তু একটু উঁচুর জায়গায় রয়েছে, তো সেই জন্য হাঁপাচ্ছি, কথা শুনেই বুঝতে পারছো। এই যে দেখো, এই হলো পাগলা ঝোড়ার এখন ফোর্স, এই সময়ের ফোর্স। ওই যে উপর থেকে দেখো আসছে, এখনের ফোর্স কিন্তু এরকম। দেখো, কিছু বোঝাই যাচ্ছে না যে এই ঝর্ণাটা কত মানে মারাত্মক রকমের হতে পারে, সেটার ফোর্স দেখে এখন কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না। কিন্তু এটাই যখন বর্ষাকালে আসবো, যদি আসি, তখন যদি এই রাস্তাটা খোলা থাকে, কারণ বর্ষাকালে কিন্তু এই রাস্তাটা খোলা থাকে না, কারণ এই রাস্তাটা কিন্তু ভেঙে যায়। কিছুদিন আগেও যখন আমরা এখানে এসেছিলাম, তখনও কিন্তু রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এখন রাস্তাটা কিন্তু ঠিক করেছে। দেখো, তো এই মুহূর্তে পাগলা ঝোড়ার অবস্থা হলো এই, বর্ষাকালে আসলে এর আসল তেজটা বোঝা যাবে। দেখো, আজকে সকালবেলা তোমরা দেখেছো যে বেরিয়েছি পিকনিক করার জন্যে, কিন্তু আমার মনে হয় যে দেখো, একটা যে কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর আগে যদি তার রাস্তাটাই হলো সব থেকে মেন, যে রাস্তায় যেতে যেতে তুমি কি নেচার দেখছো, কত কিছু নতুন জায়গা তুমি দেখতে পারলে। কোনো ডেস্টিনেশনে যদি পৌঁছে গেলাম তো ব্যাস হয়েই গেল, ওখানে গেলাম, খেয়ে দিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল, আবার ঘরে ফিরে যাব। কিন্তু এই যে যেতে যেতে যে জিনিসগুলো দেখার, সেটার মধ্যে কিন্তু এটা আলাদাই মজা। এই দেখো, যেখানে আমরা যাচ্ছিলাম সেখানে কিন্তু
আমরা তাড়াহুড়ো কিন্তু একদমই করিনি, আমরা আস্তে ধীরেই যাচ্ছিলাম। তো এই রাস্তাটার মধ্যেই কিন্তু এই পাগলাঝোড়া কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এটাই যদি আমরা তাড়াহুড়ো করতাম তাহলে কিন্তু আমার আর এই জায়গাটা কিন্তু দেখা হতো না। তো ডেস্টিনেশনে পৌঁছানোর তাড়াহুড়ো না করে যদি আস্তে ধীরে যাওয়া যায় তাহলে কিন্তু অনেক নতুন নতুন জায়গা কিন্তু এক্সপ্লোর করা যায়। তো সেই আজকে কিন্তু এটা খুবই ভালো একটা জিনিস কিন্তু আমরা দেখতে পেয়েছি। যদিও শুকনো কিন্তু ঠিক আছে, এটা তো একটা মানে আলাদাই দৃশ্য কিন্তু দেখতে। এই যে দেখো, দেখছো? এই দেখো, এখানে কিন্তু কয়েক বছর আগে এখানে রোপ হয়েছিল, দেখছো? আজকে কোথায় চলে এসেছি বললাম যে পিকনিক করতে এসেছি, আজকে চলে এসেছি হলো গিদা পাহাড়ে। এ দেখো, ওই যে ওটা হলো ভিউ পয়েন্ট। এবার আমরা কিন্তু নেমেছি, নামতে নামতে কিন্তু এতটা এসেছি দেখো। আজকে ওখানে কিন্তু খুব ভিড় ছিল, তো সেই জন্য এই যে বাইক এখানে রয়েছে, আমরা কিন্তু নেমে গেছি। নেমে টুকটুক করতে করতে অনেকটাই নেমে এসেছি। নেমে এসে এইখানে দেখো, এখান থেকে কিন্তু নিচটা দেখা যাচ্ছে, কিন্তু আজকে প্রচণ্ড কুয়াশা রয়েছে। এদিকে বাবার হাত ধরে দাঁড়া, প্রচণ্ড কুয়াশা এখানে দেখো। রোদ উঠেছে বলে আজকে অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু কুয়াশা কিন্তু প্রচুর রয়েছে। আর আজকে কিন্তু রোজের তুলনায় ভিড়ও অনেক বেশি। এই যে দেখো, আজকে পিকনিকের জন্য আমরা এনেছি হলাম, কি এনেছি দেখো, বাড়ি থেকে বানানো খিচুড়ি আর বেগুন ভাজা। আর আমার ছেলে খিচুড়ি খাবে না বলে এই যে দেখো বোয়াল মাছ এনেছে, সর্ষে দিয়ে বোয়াল, আর সাথে হলো সাদা ভাত। তাই তো? হ্যাঁ। খিচুড়ি ভালো লাগছে না? আচ্ছা, মাছই ঠিক আছে, ভালো, খেয়ে নে। এই যে এই হলো আমাদের আজকে পিকনিকের মেনু, আর সাথে কমলা লেবু আছে। কমলা লেবু ছাড়া শীতকালের পিকনিক তো ভালো লাগে না, তাই জন্য কমলা লেবু একদম নিয়ে এসেছি, অনেকগুলো কমলা লেবু এনেছি। এই দেখ, এই হলো সামনের ভিউ, আর এই হলো আমাদের খাবার।